Hello student, welcome our YouTube channel KVS Group of Coaching। প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য নিয়ে হাজির হলাম কয়েকটি গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন নিয়ে। আজকের এই ক্লাসটিতে আলোচনা করা হয়েছে ডাব্লিউবিপি এবং আরপিএফ এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে। আজকের প্রথম কোশ্চেনে রয়েছে, ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক নামে অভিহিত করেছেন? তো ঔরঙ্গজেব কিন্তু শিবাজিকে পার্বত্য মুশিক নামে অভিহিত করেছেন। পরবর্তী 2 নম্বর কোশ্চেন, কাশ্মীরের আকবর নামে কে পরিচিত হন? তো কাশ্মীরের আকবর নামে কিন্তু পরিচিত হলেন জয়নাল আবেদিন। পরবর্তী 3 নম্বর কোশ্চেন, কলকাতা মহানগরী প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো কলকাতা মহানগরীর প্রতিষ্ঠা করেছেন কিন্তু জব চার্নক এই প্রতিষ্ঠাটি করেছেন কলকাতা মহানগরী। পরবর্তী 4 নম্বর কোশ্চেনে বলেছে, তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? তো তরাইনের প্রথম যুদ্ধ কিন্তু হয়েছিল 1191 খ্রিস্টাব্দে। এর সঙ্গে মনে রাখবে, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কিন্তু এর ঠিক পরের বছরই হয়েছিল 1192 খ্রিস্টাব্দে, দ্বিতীয় যুদ্ধ তরাইনের। পরবর্তী 4 নম্বর কোশ্চেন, মৃতক্ষরা আইন কে রচনা করেন? তো মৃতক্ষরা গ্রন্থটি রচনা করেছেন কিন্তু বিজ্ঞানেশ্বর। পরে 5 নম্বর কোশ্চেন, রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তো রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কিন্তু ছিলেন তৃতীয় গোবিন্দ। 6 নম্বর কোশ্চেন, আদিনা মসজিদ কে নির্মাণ করেন? তো আদিনা মসজিদটি কিন্তু নির্মাণ করেছেন সিকান্দার শাহ আদিনা মসজিদটি নির্মাণ করেছেন। পরবর্তী 7 নম্বর কোশ্চেনে বলেছে, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু 1857 সালে। 8 নম্বর কোশ্চেন, বাংলার প্রথম বিপ্লবী সমিতির নাম কি? তো বাংলার প্রথম বিপ্লবী সমিতির কিন্তু নাম হচ্ছে অনুশীলন সমিতি। তো যেটি এই অনুশীলন সমিতিটি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন পুলিন বিহারী দাস। পরবর্তী 9 নম্বর কোশ্চেন, সুভাষচন্দ্র বসু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নাম কি রেখেছিলেন? তো সুভাষচন্দ্র বসু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিন্তু নাম রেখেছিলেন স্বরাজদ্বীপ ও শহীদ দ্বীপ। পরবর্তী 10 নম্বর কোশ্চেন, মাস্টারদা সূর্য সেনের ফাঁসি কত খ্রিস্টাব্দে হয়েছিল? তো মাস্টারদা সূর্য সেনের ফাঁসি কিন্তু হয়েছিল 1934 সালের 12 জানুয়ারি। পরবর্তী কোশ্চেন 11, সারা ভারত কিষাণ সভার প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? তো সারা ভারত কিষাণ সভার প্রথম সাধারণ সম্পাদক কিন্তু ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। পরবর্তী 12 নম্বর কোশ্চেন, হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়? তো হিন্দু কলেজ কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল 1817 সালে। এরপরে 13 নম্বর কোশ্চেনে বলেছে, কয়েকটি একবীজপত্রী উদ্ভিদের নাম বলো। তো একবীজপত্রী উদ্ভিদের নাম কিন্তু একটা হচ্ছে নারকেল এবং সুপারি, এই দুটি কিন্তু একবীজপত্রী উদ্ভিদ। নেক্সট 14 নম্বর কোশ্চেন, একটু মানবদেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? তো মানবদেহের সবথেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কিন্তু হচ্ছে থাইরয়েড গ্রন্থি। পরবর্তী 15 নম্বর কোশ্চেন, মানব দেহে জলের পরিমাণ কত শতাংশ? তো মানব দেহে কিন্তু জলের পরিমাণ থাকে 60 থেকে 70%। পরে 16 নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথ ধর্মশিক্ষা গ্রন্থ
লেখেন কত সালে? তো রবীন্দ্রনাথ ধর্মশিক্ষা গ্রন্থ লিখেছেন কত খ্রিস্টাব্দে বা কত সালে? তো এটা কিন্তু হয়ে যাবে 1911 খ্রিস্টাব্দে। পরবর্তী 17 নম্বর কোশ্চেন, ব্রেল লেখা হয় কয়টি বিন্দু দিয়ে? তো ব্রেল লেখা হয়ে থাকে কিন্তু 6টি বিন্দু দিয়ে। পরবর্তী 18 নম্বর কোশ্চেন, 18 নম্বর কোশ্চেনে বলা হয়েছে মধুমেহ ডায়াবেটিস রোগ কিসের অভাবে হয়? তো মধুমেহ ডায়াবেটিস রোগটি হয়ে থাকে কিন্তু ইনসুলিনের অভাবে। ইনসুলিনের অভাবে এই ডায়াবেটিস রোগটি হয়ে থাকে। পরবর্তী 19 নম্বর কোশ্চেন, ম্যালেরিয়া পরজীবীর বাহক নাম কি? তো ম্যালেরিয়ার পরজীবী বাহকের নাম হচ্ছে কিন্তু স্ত্রী অ্যানোফিলিস মশা। স্ত্রী অ্যানোফিলিস মশা কিন্তু এই ম্যালেরিয়া পরজীবী বাহক হিসাবে কাজ করে। তারপরে 20 নম্বর কোশ্চেন, বেরিবেরি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? তো বেরিবেরির যে রোগটি, সেই রোগটি কিন্তু হয়ে থাকে ভিটামিন B1 এর অভাবে। তারপরে 21 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলাটি কোন নদীর তীরে অবস্থিত? তো পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলাটি অবস্থিত কিন্তু তিস্তা নদীর তীরে। তিস্তা নদীর তীরে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলাটি অবস্থিত। পরবর্তী 22 নম্বর কোশ্চেন, ঝাড়গ্রাম জেলাটি কোন নদীর তীরে অবস্থিত? তো ঝাড়গ্রাম জেলাটি কিন্তু অবস্থিত সুবর্ণরেখা নদীর তীরে। নেক্সট 23 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কিন্তু ছিলেন প্রফুল্ল ঘোষ। প্রফুল্ল ঘোষ। পরবর্তী 24 নম্বর কোশ্চেন, রাজ্যসভায় যে রাজ্যের প্রতিনিধি সবচেয়ে বেশি সেটি কোনটি? তো রাজ্যসভায় কিন্তু সবথেকে বেশি প্রতিনিধিত্ব করে থাকেন উত্তরপ্রদেশ থেকে। এখানে উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। আর লোকসভায় উত্তরপ্রদেশের সিট কিন্তু রয়েছে 80টি। সবথেকে বড় বেশি সিট উত্তরপ্রদেশের মধ্যেই কিন্তু রয়েছে। পরবর্তী 25 নম্বর কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি ও পার্লামেন্টের মধ্যে সংযোগ রক্ষা কে করেন? তো ভারতের রাষ্ট্রপতি ও পার্লামেন্টের মধ্যে সংযোগ রক্ষা করে থাকেন কিন্তু প্রধানমন্ত্রী। পরবর্তী 26 নম্বর কোশ্চেন, ভগবান হলো সত্য এবং সত্যই ভগবান উক্তিটি কার? এই উক্তিটি কিন্তু গান্ধীজির। পরবর্তী 27 নম্বর কোশ্চেন, তো 27 নম্বর কোশ্চেনে বলা হয়েছে রাজ্যের কোন অর্ডিন্যান্স জারি করলে তা কার্যকর থাকে কতদিন? তো রাজ্যপাল যদি কোনো অর্ডিন্যান্স জারি করে থাকেন তাহলে সেই অর্ডিন্যান্স কিন্তু থাকে 6 মাস পর্যন্ত। পরবর্তী 28 নম্বর কোশ্চেন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা তাদের পদে বহাল থাকে কতদিন? তো তাদের কিন্তু সেই পদে বহাল থাকে 65 বছর বয়স পর্যন্ত অথবা 6 বছর পর্যন্ত। যদি তাদের 6 বছরের আগে 65 বছর হয়ে যায় তাহলে কিন্তু তাদের সেই পদ থেকে সরে যেতে হয়। তারপরে 29 নম্বর কোশ্চেন, রাজ্যপাল তার কাজের জন্য কার কাছে দায়িত্বশীল থাকেন? তো রাজ্যপাল তার কাজের জন্য কিন্তু দায়িত্বশীল থাকেন রাষ্ট্রপতির কাছে। পরবর্তী 30 নম্বর কোশ্চেন, 30 নম্বর কোশ্চেনে বলেছে 42তম সংশোধনীতে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দটি যখন ভারতের সংবিধানের প্রস্তাবনায় যোগ করা হয় তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তখন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। পরবর্তী 31 নম্বর কোশ্চেন, সংবিধানের ক্ষুদ্র সংরক্ষণ বলা হয় কততম সংশোধনীতে? তো সংবিধানের ক্ষুদ্র সংরক্ষণ বলা হয় 42তম সংবিধান সংশোধনীকে, এবং এই 42তম সংবিধান সংশোধন করা হয়েছিল 1976 খ্রিস্টাব্দে। তারপরে 32 নম্বর কোশ্চেন, ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু ছিলেন
সুচেতা কৃপালিনী। সুচেতা কৃপালিনী ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। পরবর্তী 33 নম্বর কোশ্চেন। 33 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ওয়াটার পোলো নেটবল খেলায় কতজন খেলোয়াড় থাকে প্রতি দলে। তো ওয়াটার পোলো ও নেটবল খেলায় কিন্তু প্রত্যেকটি টিমের মধ্যে 7 জন করে প্লেয়ার থাকে। তারপরে 34 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কত তারিখে। তো আন্তর্জাতিক নারী দিবস কিন্তু পালন করা হয়ে থাকে 4 মার্চ। নেক্সট 35 নম্বর কোশ্চেন, বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয় কত তারিখে। তো বিশ্ব যক্ষ্মা দিবস কিন্তু পালন করা হয় 24 মার্চ। নেক্সট 36 নম্বর কোশ্চেন, বিশ্ব খাদ্য দিবস পালন করা হয় কত তারিখে। তো বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়ে থাকে 16 অক্টোবর। 37 নম্বর কোশ্চেন, ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি। তো ভারতবর্ষের ক্ষুদ্রতম জেলা কিন্তু হচ্ছে মাহে, এবং এই মাহে জেলাটি অবস্থিত কিন্তু পুদুচেরিতে। 38 নম্বর কোশ্চেন, সীমান্ত গান্ধী ও বাদশাহ খান নামে কে পরিচিত। তো সীমান্ত গান্ধী ও বাদশাহ খান নামে কিন্তু পরিচিত হচ্ছেন খান আব্দুল গফ্ফর খান। পরবর্তী 39 নম্বর কোশ্চেন। 39 নম্বর কোশ্চেনে বলেছে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি। তো ভারতবর্ষের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কিন্তু হচ্ছে গোরক্ষপুর। এবং লাস্ট আজকের 40 নম্বর কোশ্চেন, দাদা ও মহারাজ নামে কে প্রসিদ্ধ। দাদা ও মহারাজ নামে কিন্তু প্রসিদ্ধ সৌরভ গাঙ্গুলি দাদা নামে পরিচিত। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটিতে দেওয়া কোশ্চেনগুলি যদি তোমার ভালো লাগে তবে তুমি তোমার বন্ধু বান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলো না।